চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হতে চলেছে এর আগে যে ফ্যানটা খোলা নিয়ে তোমাদের ভিডিও বানিয়েছি, যে ফ্যানটা খোলার সময় কয়েলটা পুড়ে গেছিলো সেই নিয়ে ভিডিও বানানো আছে পার্ট 1টা, সেটা তোমরা আগে দেখে আসো, তারপরে 2টা দেখবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্ট 2 কয়েল বেডে তোমার সামনে কয়েলটা রাখা আছে, কয়েল নতুন বেডে এসছে। আর এখানে আমি কাজগুলো করব। প্রথমে বাটিটা খুলে নিচ্ছি, বেয়ারিংয়ের যে ঢাকনা বা বাটি সেটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর বেয়ারিংটা খুলে নেব। বেয়ারিং খুলতে 502 বেয়ারিং আছে, 502 পুলার লাগবে, ঠিক আছে। আর এই ভিডিওটার যে ফ্যানটা যখন খুলেছিলাম কি প্রবলেম ছিল, কি হয়েছিল সমস্যা, সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে। তোমরা আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপর পুরোপুরি বুঝতে পারবে। তো এবার 502 খোলা হয়ে গেছে, এবার 501 দিয়ে খুলবো, বেয়ারিং খুলবো, যেন 501 পুলার প্রয়োজন পড়বে। বেয়ারিং খুলতে দুটো পুলা তোমরা কোথায় পাবে, কী দাম পড়বে, সেই নিয়ে যদি ভিডিও চাও আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলে দিতে পারো, আমি সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবার হচ্ছে বেয়ারিং ওয়াশ। তো বেয়ারিং ওয়াশ করার আগে আমি তোমাদের আগের ভিডিও বলেছি ফ্যানের যে যে শুকনো গ্রিসগুলো আছে সেগুলো টেস্টার দিয়ে আগে একটু পরিষ্কার করে নিয়ে নেবো। তাহলে কী হবে, সময়টাও কম লাগবে এবং বেয়ারিংটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তো বেয়ারিংগুলো আমি দেখতেই পাচ্ছ গ্রিস, এই প্রত্যেক বেয়ারিংয়ে আমি এরকম করি, কি টেস্টার দিয়ে আগে গ্রিসগুলো পরিষ্কার করে নিই। তাহলে কী হবে, সময়টাও কম লাগে, কেন কি পরিষ্কারটা খুব সুন্দর হয়। কারণ ময়লাগুলো তুমি যখন বের করে নেবে তার ভেতরে অল্প ময়লা থাকবে, সেটা যখন তোমরা কেরোসিন তেল বা অনেকে মৃত্তিকা অয়েল এরকম বলে, বা তোমরা পেট্রোল দিয়ে করতে পারো, যারা এখানে কেরোসিন তেল পাওয়া যায় না সেখানে পেট্রোল দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো, বা থিনার দিয়ে করাটা ভালো না, কারণ হাত পায়ে লাগলে খুব জ্বালা করে। তো পেট্রোল দিয়ে করতে পারো বা কেরোসিন তেল দিয়ে করতে পারো। আর নট ব্যারিং যদি খারাপ থাকে নতুন ব্যারিংও লাগিয়ে দিতে পারো। তাই নতুন ব্যারিং লাগানো নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর ব্যারিং প্রবলেম বোঝার, সুবিধা অসুবিধা বোঝার যে ভিডিওটা, যে খারাপ কীভাবে বুঝবে আর ভালো কীভাবে বুঝবে, সেই নিয়ে আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো চলো ব্যারিংটা প্রথমে ওয়াশ করে নিই ভালো করে, তারপরে তোমাদের দেখাচ্ছি। ব্যারিং ওয়াশ কমপ্লিট। এবার হচ্ছে যত আমাদের স্প্রিং ওয়াশার ফ্যান থেকে বেরিয়েছে, স্প্রিং ওয়াশার, তারপরে যে ব্যারিংয়ের যে বাটি, সেগুলোর মধ্যে শুকনো গ্রিস লেগে রয়েছে। তারপর এই যে ব্যারিংয়ের সঙ্গে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তাহলে কাজটা খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে, এবং পরবর্তীতে এই জায়গা থেকে আর কোনো ডিস্টার্ব আসবে না, ঠিক আছে। তো আমি প্রথমেই তোমাদের ফার্স্ট ভিডিও থেকে বলা আছে, কাজ যখন করবে পরিষ্কার করে করবে, সেটা দেখতেও তোমারও স্যাটিসফাই, পার্টিও স্যাটিসফাই হবে, এবং জিনিসটা কাজটা খুব ভালো হবে। তো এই বাটিটা একটু উঁচু হয়ে রয়েছে, আমি হাতুড়ি দিয়ে একটু সমান করে দিলাম, হাতুড়ি মেরে, তো সমান হয়ে গেল। তারপরে যে মশার আছে, এটা যেমন স্যাপের মধ্যে লাগাটা, এটা বলে ব্যারিংয়ের গ্রিপ, তো এরকমই এটা আছে। তারপরে ওয়াশার আছে, তারপরে স্প্রিং আছে, যেগুলো ফ্যানের মধ্যে গ্রিসের সাথে সম্পর্কিত, যেগুলো গায়ে একটু গ্রিস, শুকনো গ্রিস লেগে থাকে। এটা কী হবে, আবার ওই জায়গাটা তাড়াতাড়ি কার্বন ধরা শুরু করবে, বা গ্রিসগুলো শুকানো খারাপ করার ব্যবস্থা, এগুলো থেকেই প্রবলেমটা শুরু করবে। তো এগুলো পরিষ্কার করে নেবে। তো আমার সব স্প্রিং ফিং যা পরিষ্কার হওয়া কমপ্লিট। তো এরপরে হচ্ছে ব্যারিং ফিটিংস। তো আগে বলে রাখি, ব্যারিং ফিটিংস করার আগে এখানে নতুন কয়েলের ক্ষেত্রে দুটো জিনিস ফলো করবে। এখানে দেখো ভিডিওতে ফলো করো, দুটো জিনিস তোমার কিন্তু নতুন ফ্যানে ফলো করতে হবে। ফার্স্ট কি, যে রোটারটা আছে ফ্যানের, যে রোটার, সেই রোটারটা কিন্তু ভালো করে আগে তোমাদের ওয়াশ করে নিতে হবে। তো দেখো ফ্যানের রোটার কী করে ওয়াশ করবে। তার আগে আমি ব্যারিংয়ে যে লাগায় গ্রিসের জায়গাগুলো একটু পরিষ্কার করে নেবো। তো এটা ওয়াশার বলে, এই ওয়াশারটাও পরিষ্কার করে নেবে। এই ওয়াশার তোমার দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ব্যারিং যে জায়গাটা লাগায় সেই জায়গাটা পরিষ্কার করে নেবো। আর আগে আমি অনেক ভিডিওতে, যতগুলো ভিডিও ছেড়েছি সেই ভিডিওতে বলেছি ব্যারিং লাগাবার জায়গাটা পরিষ্কার করবে, এবং অবশ্যই ব্যারিং লাগাবার আগে একটু মোবিল বা একটু গ্রিস লাগিয়ে নেবে। তাতে কী হবে, পরবর্তী যে ফ্যানটা আর একটা ফ্যান যখন সারানো হয়, এটা আজীবন চলবে না, আবার ডিস্টার্ব আসতে পারে, কারণ এটা রিপেয়ারিং ফ্যান, রিপেয়ারিংয়ে ডিস্টার্ব আরও আসতে পারে। তখন যদি বেয়ারিংটা খোলার প্রয়োজন পড়ে, তো তোমরা খুব সহজে, তোমাদের কাছে যদি আসে তোমরা খুব সহজে খুলতে পারবে, বা অন্য কারোর কাছে যদি যায় তাহলে সেও খুব সহজে খুলে নিতে পারবে। তো এখানে দেখো আমি যেটা বলছিলাম, রোটার পরিষ্কার, এই রোটারটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। কী করতে হবে, প্রথমে কেরোসিন তেল লাগিয়ে নিতে হবে, তারপর 120 নম্বর ওয়াটার পেপার, লাল রোয়া ঘষার পেপার নয় কিন্তু, 120 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষতে হবে, বা তোমরা ওয়াটার পেপারটাকে ভিজিয়েও ঘষতে পারো, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। কেন, সেটা আমি একটু পরে বলছি।
তো দেখো এখানে আমি ভালো করে রোটারটা পরিষ্কার করে আবার কেরোসিন তেল দিয়ে ভালো করে ওয়াশ করছি। এই জায়গাটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, কারণ এই জায়গার পরিষ্কারটার সাথে ফ্যানের স্পিডে কিন্তু অনেকটা সম্পর্ক আছে। ঠিক আছে, এই জায়গাটা যদি কার্বন জমে থাকে বা র্যাশ জমে থাকে বা আঠারো টাইপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্যানের স্পিড প্রচণ্ড ব্রেক করবে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট যেটা বলছিলাম তোমাদের ফলো করতে হবে নতুন কয়েলের ক্ষেত্রে, এই যে কয়েলগুলো যে কারখানা থেকে হয়ে আসে, তো সেই জায়গাতে যখন ভার্নিশ করে, তো ভার্নিশগুলো এই রোটারের গায়ে লেগে থাকে। এক্ষেত্রে এটা যদি আমরা তোমাদেরকে লোহা ঘষার যে সিরিজ পেপার, লাল সিরিজ পেপার, সেটা দিয়ে পরিষ্কার করতে হবে খুব ভালো করে, এক ফোঁটা যেন লেগে না থাকে। এটা যদি তোমরা পরিষ্কার না করো, ধরো ফ্যানটা তোমরা ফিটিং করে ফেললে, সেক্ষেত্রে কী হবে, যখন ফ্যানটা তুমি যতই ক্যাপাসিটার চেঞ্জ করে নাও, যতই যা খুশি করো না কেন, ফ্যানে কিন্তু স্পিড হবে না। এখানেই মেন ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু, যখনই কয়েল ভার্নিশ হবে বা তোমরা ধরো কয়েলের লিড ঠিক করছো, কয়েলে ভার্নিশ করছো, ভার্নিশ যদি ওই জায়গাটায় লেগে যায়, সেখানে অবশ্যই লাল রঙের লোহা ঘষা সিরিজ পেপার দিয়ে ভালো করে তোমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি লোহা ঘষা দিয়ে পরিষ্কার করার পর ওই জায়গাটা মসৃণ করার জন্য 120 নম্বর পেপার দিয়ে একটু ঘষে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ভালো করে চকচক, দেখতে পাচ্ছ চকচক করছে, এরকম চকচকে করে নিতে হবে। কালে কী হবে, তোমার ফ্যানের স্পিডটা কোনো রকম ব্রেক করবে না, খুব ভালোভাবে ফ্যানে তোমরা স্পিডটা পাবে। এবারে পরের কাজ হচ্ছে ব্যারিংটা যেটার মধ্যে ঢুকবে, সেই জায়গাটাগুলোকে পরিষ্কার করে নেওয়া। এখানে কিন্তু ফুরফুর করে ফ্যানে এখানে পাট আমি করে সব কিন্তু পরিষ্কার করে তারপর কিন্তু ফ্যানটা ফিটিং করব, যাতে পরবর্তীতে ফ্যানটা খুলতে অসুবিধা না হয়, আর ফ্যানটা যে চলবে বা কাজটা হবে, কাজটাও যাতে সুন্দর হয়। হ্যাঁ, এটা ঠিক কাস্টমার তোমার কাজ দেখতে আসছে না, তুমি এটা নিজে ঘরে করছো, কিন্তু এই কাজটাকে যত সুন্দর করবে তোমারই ভালো, এবং ফ্যানটা চলবেও ভালো। আচ্ছা, এবার যেটা বলেছিলাম, আচ্ছা এখানে কিন্তু আমি ব্যারিংয়ে এটা আমি বরাবরই করছি, আর যার থেকে কাজ শিখেছি সেও বলেছে ব্যারিংয়ে একটু মোবিল লাগিয়ে নিতে গ্রিস লাগাবার আগে। এটা কিন্তু আমি সবসময় ফলো করি, এবং আগের ভিডিওতেও তোমাদের বলেছি, হালকা করে একটু মোবিল লাগিয়ে নিলাম, বেশি না, অল্প একটু হালকা করে মোবিল লাগিয়ে নিয়ে তারপর ব্যারিং গ্রিস করব। চলো তোমাদের আজকে এই ভিডিওতে ব্যারিং গ্রিস কীভাবে করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে নিয়েই গ্রিস করে নিতে হবে। আর গ্রিস সম্পর্কে তোমরা কী গ্রিস ইউজ করবে না করবে, কী কোম্পানির গ্রিস ইউজ করবে, সেই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তো আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিও, তো সেখানে নিয়ে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আর সিলিং ফ্যান, ওয়াটার পাম্প বা কোনো কিছু কাজ করতে গিয়ে তোমরা যদি বাধাপ্রাপ্ত হও বা সমস্যার সমাধান করতে না পারো বা বুঝতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলে দিও, সেখানে আমি সেই ভিডিও বানিয়ে দেবো সমস্যা নিয়ে। তো আমি প্রথমেই বলেছিলাম যে জায়গাটায় ব্যারিংটা বসাবো সেই জায়গাটায় আগে একটু গ্রিস করে নেবো, যাতে ব্যারিংটা পরবর্তীতে খুলতে খুব সুবিধা হয়। এবং ব্যারিং কিন্তু দেখতেই পাচ্ছ আমি যখন গ্রিসটা করে নিচ্ছি, ব্যারিংটা চট করে লেগে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটু ফলো করতে হবে। তো এখানে তোমরা বলতে পারো লাগাবো কেন, আমরা তো এটা এখন কাজ করছি, পরবর্তী দেখা যাবে, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু যেটা আমি করি আমি সেটাই এখানে ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে ওয়াশার, তারপর স্প্রিং লাগিয়ে কয়েলটা প্রথমে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর রোটারটা লাগাবো। তো এখানে দেখো রোটারটা হালকা করে আমি হাতে দিয়ে মেরে দিচ্ছি, যাতে জায়গার পজিশন ভালোভাবে বসে যায়। তারপরে কি করব, আচ্ছা এখানে আমি দেখো ইয়েটা লাগানো হয়নি আমার ব্যারিংয়ের বাটিটা, সেই ব্যারিংয়ের বাটিটা এবার ফিটিং করে নিচ্ছি। দেখো এখানে খোলার সময় তোমরা আগে ভিডিওটা পজ করে দেখে আসো, প্রথম দিকটা যখন আমি এটা খুলছিলাম তখন কিন্তু অত্যাধিক ময়লা ছিল। এবার দেখো এখন যখন আমি ফিটিং করছি কত চকচক করছে। তো এগুলোই হচ্ছে কাজের দেখতে ভালো লাগে এবং কাজটা খুব সুন্দর হয়। তো এভাবে কাজটা করে জিনিসটা ভালো দেখায়। তো এখানে এটা লাগানো কমপ্লিট, এবার ফ্যানটা ফিটিং করব। এই ফ্যানটা ফিটিং করতে কিন্তু কোনো সমস্যা হয়নি, খুব ইজিলি ফ্যানটা ফিটিং হয়ে গেছে। এবার যে 3টে নাট থাকে সেই 3টে নাটে ফুটোর পজিশান মতো রেখে তারপরে ওপরে হালকা করে হাতুড়ি মেরেছি, তো ফ্যানটা খুব সহজেই ফিটিং হয়ে গেছে। দেখো খুব সহজেই ঘুরছে, নাট লাগাবার আগেই ফ্যান খুব সুন্দরভাবে ঘুরছে। তবে এই 15 দিনের ফ্যানগুলো ফিটিং করা খুব একটা কষ্টসাধ্য নয়, কিন্তু যদি এই 15 দিনের ফ্যান যদি একবার ফিটিং করতে বিগড়োয়, তাহলে কিন্তু দম বের করে দেয় ফিটিংয়ের সময়। তো এখানে আমি ফিটিংগুলো করে নিচ্ছি, 3টে নাট লাগিয়ে নিচ্ছি। আচ্ছা এটা কিন্তু কয়েলটার যে লিডটা লিডটা হচ্ছে 3টে লিড, 3টে তারের লিড, একটা কমন, একটা স্টার্টিংয়ের, একটা রানিংয়ের।
ঠিক আছে, 3টে লিড আর 4টে লিড নিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই আনবো। 3টে লিড আর 4টে লিড কেন হয়, আর কয়েলের লিড বাড়া নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে এরপরে আসবে। আর এর পরের ভিডিওটা আসবে হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও, যে ফারাটা ফ্যানের কয়েলটা খুলেছিলাম, যে কয়েল খারাপ আর ব্যারিং চেঞ্জ করব যেগুলো বলেছিলাম তোমাদেরকে, সেই ব্যারিং চেঞ্জ করা এবং নতুন কয়েল বেঁধে আসা সেসব নিয়ে ভিডিও সে ফিটিং করা এবং ফ্যানটা যে ওকে চলছে সেটা, আর কী কী চেঞ্জ করলাম, কীভাবে করলাম। আর যখন তোমরা দেখেছো ভিডিওতে যে ক্যাপাসিটার যারা যারা ভিডিওটা দেখেছো তারা জানো এই রেগুলেটার কানেকশান করা ছিল না, সেই রেগুলেটার নতুন লাগিয়ে কানেকশানও করব, সেটা নিয়ে ভিডিও এর পরের ভিডিওটা আসতে চলেছে। তো তোমরা সেই ভিডিও দেখতে পাবে। তো এখানে আমি কানেকশান করে নিলাম, কানেকশানটা একবার চেক করে নেবো যে সব ঠিক আছে কি না। এখানে দেখো কানেকশানটা মানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লালটা হচ্ছে কমন তার, এখানে লালটা কমন তার, এটা হচ্ছে উল্টো ঘুরছে, এটা হচ্ছে উল্টো ঘুরছে, ঠিক আছে। ফ্যানটা যখন ঘোরাবো ফ্যানটা উল্টো ঘুরবে, আর এটা হলো সোজা দিক, এটা হচ্ছে সোজা দিক, মানে উপরের ক্যাপাসিটার উল্টো ঘুরলে বডি সোজা ঘুরবে, মানে মোটরটা সোজা ঘুরবে, আর ক্যাপাসিটার যদি সোজা করে মোটরটা উল্টো ঘুরবে। এটা তোমাদের কাজ করতে করতে অভিজ্ঞতাটা হবে, ঠিক আছে। এই কথাটা আমি যে বললাম তোমরা হয়তো যারা কাজ করো তারা চট করে বুঝে যাবে, আর যারা কাজ করো না তারা বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি। তো এখানে ডাউনলোডে এখানে এটা ফিটিং করছি, যারা ফিটিং করার থাকে সেগুলো চট করে ফিটিং করে নেবো। এগুলো কমন কাজ, ফ্যান খোলার সময়ও খুলতে হবে আর ফ্যান ফিটিং করার সময় এগুলো ফিটিং করে নিতে হবে। ঠিক আছে, ভালো করে টাইট করে নেবো, এখানে দেখাবার আর কিছু নেই। ভালো করে টাইট করে নিয়ে যে লক ওয়াশার, সেফটি ওয়াশার বা লক ওয়াশার যেটাকে বলে, বা চেরা পিন, অনেকে চেরা পিনও বলে, তো সেটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে কানেকশান যে করে দেবো, চেরা পিনটা লাগাবার পর যে কানেকশান যেগুলো খোলা আছে সেগুলো লাগিয়ে ভালো করে। আচ্ছা, এটা পলি হোল্ডারের যে স্ক্রুগুলো আছে না, যেখানে কানেকশানগুলো লাগায়, হোল্ডারের স্ক্রুগুলো না খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে আর নতুন হোল্ডার লাগাইনি। এখানে এই হোল্ডারটা একটু অন্যরকম আছে, হোল্ডারটা যেহেতু ভালো আছে ক্যাপাসিটার হোল্ডারটা রেখে দিয়েছি আমি, এখানে টেপ মেরে দিয়েছি। কেন নতুন হোল্ডার লাগালেও যে ভালো চলবে তার কোনো মানে নেই, হোল্ডারটা ভালো আছে মোটামুটি, তাই আমি হোল্ডারটাই রেখেছি। এখানে কানেকশানটা করে আমি একবার চেক করে নিলাম যে ফ্যানটা ঠিক আছে। এবার যে জয়েন্টগুলো আছে জয়েন্ট তিনটেতে ভালো করে টেপ মেরে দিলাম। টেপটা এই কারণে মারলাম, এই টেপটা মারাতে এখানে থেকে কোনো লুজ কানেকশান হবে না, আর কোনো প্রবলেম আসবে না, ঠিক আছে। এখানে জয়েন্টটা ভালো রকম হয়ে গেল। আর কানেক্টারে আমি অনেক সময় কানেক্টার ঢিলা থাকে না, টাইট হতে চায় না, কোনো প্রবলেম হয়, তখন কিন্তু ফ্যানে একটা কারণে প্রবলেম এসে যায়। এই জন্য তোমরা যদি টেপ মেরে দাও কোনো অসুবিধা নেই। তো এখানে আমি টেপ মেরে দিচ্ছি। টেপ মারার পর এখানে যা ফিটিং করা ভেতরে ঢুকিয়ে করে নিলাম। এবার তোমাদের ফ্যানটা চালিয়ে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম যদি তোমরা আরও ভিডিও চাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ফ্যান সংক্রান্ত আরও বিষয়ে আমি আরও ভিডিও আনবো। তো কোন ফ্যানে কোনো রকম সমস্যা কী সমাধান সব নিয়ে আমি ভিডিও আনতে থাকবো। সিলিং ফ্যানে অলরেডি আমি চ্যানেলে অনেক বেশি দিন আমার চ্যানেলের বয়স নয়, কিন্তু মোটামুটি আমি অনেকগুলো ভিডিওই সিলিং ফ্যান নিয়ে দিয়ে দিয়েছি এই চ্যানেলে, তোমরা চাইলে আগে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো ফ্যানটা পুরো ওকে হচ্ছে, কোনো রকম প্রবলেম নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, গুড বাই।